হযরত ওমরকে আল্লাহর রাসূল বলতেছেন, ওমর, ওয়াইস ইবনে আমির একজন ব্যক্তি, তার বাবার নাম হলো আমির, তার নাম হলো ওয়াইস। ইয়ামান দেশ, করান নামক অঞ্চল, মুরাদ নামক গোত্র, মুরাদ নামক গোত্র থেকে করান নামক অঞ্চল থেকে একজন লোক আসবে, তার নাম হলো ওয়াইস ইবনে আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত ওমর ওয়াইস ইবনে আমিরকে খুঁজতেছেন, ওয়াইস আল কারানি, তাকে খুঁজতেছেন। অনেকে বলে ওয়াশকুরুনি পাগলা, ওয়াশকুরুনি নামটা না, নাম আসলে হচ্ছে ওয়াইস আল কারানি, ওয়াইস আল কারানি। হযরত ওমরকে বললেন, ও ওমর, ওয়াইস আল কারানির কি মর্যাদা তুমি জানো? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। রাসূলুল্লাহ বললেন, তার পুরো দেহের মধ্যে শ্বেত রোগ ছিল, পুরো দেহটা সাদা, চামড়া সাদা, অল্প বয়স কিন্তু চামড়া সাদা হয়ে গেছে, এমন রোগকে বলা হয় শ্বেত রোগ। এই শ্বেত রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা তখন ছিল না, এখনো সম্ভবত নাই। এটা ভালো হয়তো এই পর্যন্ত, এখনো পর্যন্ত মনে হয় আবিষ্কার হয় নাই এই শ্বেত রোগের। তো মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার এই শ্বেত রোগ ভালো করে দিয়েছেন, এটা হলো তার প্রথম আলামত। কিন্তু দেহের একটা জায়গায় ইল্লা মাউদিআ দিরহামি, দিরহাম পরিমাণ জায়গা এখনো পর্যন্ত বাকি আছে। মাঝে মাঝে ওই জায়গাটার দিকে তাকায়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এবার রাসূলুল্লাহ বললেন, তার মা আছে, লাহু ওয়ালিদা হুয়া বিহা বারুন, তার মা আছে, সে মায়ের সাথে সদাচরণ করে। ওমর, তার কাছ থেকে দোয়া চাইবা, কারণ হলো সে আল্লাহর কাছে যা দোয়া করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল 11তম হিজরিতে। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর, 11 থেকে 13 হিজরি পর্যন্ত। এই 2 বছর তিনি খোঁজ খবর নিলেন ইয়ামান থেকে ওয়াইস ইবনে আমির আসতেছে কিনা, ওয়াইস আল কারানি আসতেছে কিনা। না, আসে না। এরপরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর, 13তম হিজরি থেকে নিয়ে 23তম হিজরি পর্যন্ত। তার খেলাফতের সময়ে তিনি আমিরুল মুমিনিন। হ্যাঁ, যখন ইয়ামান থেকে মানুষগুলো আসতো হজ করবার জন্য, প্রত্যেক বছর জিজ্ঞেস করতো, আফিকুম ওয়াইস ইবনে আমির, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির আছে? এক সময় তিনি জানতে পারলেন, হ্যাঁ, আমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির আছে। তিনি বললেন, কে ওই লোকটা? এলাকার মানুষেরা বলল, উনি ওই যে ঘোড়া আর গাধা বাঁধতেছে, ঘোড়ার পিঠে চলে, গাধার পিঠে চলে আমরা এসেছি ইয়ামান থেকে, উনি ঘোড়াগুলোকে বাঁধার জন্য অমুক জায়গায় আছে। হযরতে ওমর আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে ওয়াইস ইবনে আমিরের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওয়াইস ইবনে আমির নামাজে দণ্ডায়মান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করলেন, হযরত ওমর বললেন, আনতা ওয়াইস ইবনে আমির, তোমার নাম কি ওয়াইস ইবনে আমির, আমিরের বেটা ওয়াইস? তিনি বললেন, না। এরপরে বললেন, আমি মুরাদ, আপনার গোত্রের নাম কি মুরাদ? বলে জি। আমিনাল কারান, আপনার অঞ্চলের নাম কি কারান? বলে জি। আবিকা বারাস, আপনার শ্বেত রোগ ছিল, ফাবারিতা মিনহু ইল্লা মাউদিআ দিরহামিন, এখন আপনার শ্বেত রোগ চলে গেছে, দিরহাম পরিমাণ জায়গা বাকি আছে। বলে জি। আপনার মা আছে? বলে জি আছে, আমার মা ইন্তেকাল করেছেন। এবার হযরত ওমর বললেন, আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াইস ইবনে আমির বলতেছে, এতক্ষণ পর্যন্ত আপনি আমার পরিচয় জানতে চাইলেন, আমি জানতে চাই আপনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়া আমিরুনা ওয়া খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, তিনি হলেন আমাদের আমিরুনা, আমাদের আমির, আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইস আল কারানি বলতেছেন, আপনি এই পর্যন্ত আসছেন কেন? আপনি আমাকে যদি তালাশ করতেন, আপনি আমাকে সন্ধান করলে ডাকলে তো আমি আপনার দরবারে যাইতাম। হযরত ওমর বলতেছে, ওয়াইস, আপনি আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল আমাকে বলেছে, ওমর, ওয়াইসের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তার কাছ থেকে মাগফিরাতের দোয়া চাইবা। ওগো ওয়াইস, আপনার পরিচয় রাসূলুল্লাহ যেমনটা দিয়েছিলেন ঠিক তেমনটাই ঘটেছে, আমি প্রমাণ পেয়েছি আপনি সেই ওয়াইস, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ, আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। মানব জাতি, জিন জাতি, এই 2 জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেবলই মাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। তো সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার পাশাপাশি
পিতামাতার সাথে সদাচার করার, সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। বান্দার দুনিয়াতে আসার, একজন ব্যক্তির দুনিয়াতে অস্তিত্বের পিছনে সবার প্রথম ভূমিকা হচ্ছে আল্লাহ তাআলার। সবচাইতে বড় অবদান হলো আল্লাহ তাআলার। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতে পারতাম না। দ্বিতীয় অবদান হলো বাবা মায়ের, তাদের মায়া হয়ে আমরা এই দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় নিজের ইবাদত করার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন। সাথে সাথেই আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদাচার করার নির্দেশ দিয়েছেন সন্তানকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আই আমারা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচার করবে, সদাচরণ করবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতামাতার সাথে সদাচার করা, সদাচরণ করার মৌলিক দুইটা কাজ। এক নাম্বার হলো জবান এবং হাত দিয়ে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পিতামাতাকে কষ্ট না দেয়া, এক নাম্বার কাজ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দুইটা কাজ। এক নাম্বার হলো জবান এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদেরকে কোনরূপ কষ্ট না দেয়া। দুই নাম্বার কাজ হলো তাদের সাথে জবান এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো আচরণ করা। একটা নিষেধ, একটা করার জন্য বলেছেন, আর একটা না করার জন্য নির্দেশ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এই দুইটা কাজ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে বান্দাকে 4টা ফায়দা দিবেন। বান্দার 4টা ফায়দা হবে। কয়টা? এই দুই কাজ করতে পারলে 4টা লাভ পুরস্কার হিসেবে। তাহলে আমরা জবান দিয়ে কষ্ট দিব না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কষ্ট দিব না। জবান দিয়ে ভালো কথা বলবো, আবার আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের উচ্চারণ, আমাদের আচরণ, কোনোভাবে আব্বা আম্মা যেন কষ্ট না পায়, তাদের সাথে ভালো আচরণ করা, সুন্দর সুন্দর কথা বলা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সুন্দর সুন্দর সম্মানজনক কথা বলো। আই কালামান তাইয়িবান লাইয়িনান, এমন কথা যেটা সুন্দর হয়, যেটা নরম হয়। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার গুরুত্ব কতটুকু? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, 3 জন ব্যক্তি দোলনায় থাকা অবস্থায়, ছোট্ট থাকা অবস্থায় কথা বলেছেন।
তার মধ্যে একজন হচ্ছেন জুরাইজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাইজের ঘটনা বয়ান করেছেন। আর জুরাইজ আল আবিদ অনেক বড় ইবাদত গুজার বান্দা, ইবাদতকারী, বনি ইসরাইলের একজন ইবাদতকারী বান্দা। বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিস। নামাজ পড়তেছে তার ইবাদতখানার মধ্যে, এমন সময় মা এসে ডাকতেছে, জুরাইজ, এই জুরাইজ। উনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ, একদিকে আমার মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজে দাঁড়ায় গেছি। নামাজ ভাঙবো, নামাজ কন্টিনিউ করব, নাকি নামাজ ভেঙে মায়ের সাথে কথা বলবো? কিছুক্ষণ পরে তিনি চিন্তা করলেন, থাক, যেহেতু নামাজে দাঁড়ায় গেছি তো নামাজটা শেষ করি না। মা চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার মা আসলো, এসে বলতেছে, ও জুরাইজ। এবারও জুরাইজ সালাম ফিরায়া নতুন নামাজে দণ্ডায়মান হয়ে গেছে। এবারও তিনি আগের মতো ভাবলেন, আল্লাহ, আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের সাথে কথা বলবো? এইভাবে ভাবার পরে তিনি আবার নামাজের মধ্যে কন্টিনিউ হলেন, নামাজ শেষ করলেন। এর মধ্যে মা আবার চলে গেছেন। জুরাইজ তৃতীয়বার আবার নামাজে দাঁড়ায় গেছেন। এবার তার মা ডাক দিল, জুরাইজ। এবার জুরাইজ আলাইহির রহমা তিনি আবার ভাবলেন, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? যেহেতু নামাজে দণ্ডায়মান হয়ে গেছি, নামাজটা শেষ করি। এবারও তিনি নামাজ শেষ। আমারে সারা হয় না, কোথাও ট্যুরে যাবে, ঘুরতে যাবে, আমারে সারা হয় না। এখন সন্তানের মোহাব্বতটা ভাগাভাগি হয়ে গেছে। সন্তানের মনের মধ্যে বড় কষ্ট, মায়ের মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মায়ের মনে কষ্ট থাকাটাই স্বাভাবিক। কারণ মায়ের তিন ধরনের কষ্ট আছে: গর্ভধারণের কষ্ট, সন্তান প্রসব বেদনার কষ্ট, এরপরে দুধ পান করানোর কষ্ট। আছে না নাই বলেন? এটা কি ছোট কষ্ট না, অনেক বড় কষ্ট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের সাথে তিনবার কথা বলেছেন। অর্থ হলো, মায়ের সাথে যে আচরণ করবা খুব হুঁশিয়ারি করবা। তুলনামূলক বাবার মনটা একটু শক্ত থাকে, তাই বলে বাবার দিকে তুমি নজর দিবা না, বিষয়টা এমন না। মা খেদমতের বেশি উপযোগী আর বাবা সম্মানের বেশি উপযোগী। বাবাকে সম্মান শ্রদ্ধা রেখে এরপরে কথা বলবা, আর মা যেন কোনোরূপ কষ্ট না পায় ওইদিকে খেয়াল রাখবা। বাবাও কষ্ট পাবে না, মাও কষ্ট পাবে না, কিন্তু খেদমত, তোমার মা তোমার বেশি খেদমত করেছেন। মহিলারাই তো দুর্বল বেশি হয় তুলনামূলক বাবা। তো জুরাইজ উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বদদুয়া দিলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। বদদুয়া দিল, আল্লাহ, বেশ্যার মুখ না দেখায়া ওরে আপনি মরণ দিয়েন না। মানে ওই মরার আগে যেন বেশ্যার মুখ দেখা এরপরে মরে। চিল্লায়া বলে নাউজুবিল্লাহি মিন যালিক। দোয়া করছে কে? মা। বদদুয়া করছে কে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। জুরাইজ ইবাদত খানায়, মা তো চলে গেলেন। একজন বেশ্যা মহিলা তার কাছে আসছে, জুরাইজ, আমার সাথে অপকর্মে লিপ্ত হও। তিনি বললেন, নাউজুবিল্লাহি মিন যালিক, তুমি কি বলো? এইবার এই বেশ্যা মহিলা ওই ইবাদত খানার পাশে একজন রাখাল গরু চড়ায়, ছাগল চড়ায়, রাখালের সাথে অপকর্ম করে তার পেটে বাচ্চা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে এই মেয়েকে, এই বেশ্যা মহিলাকে জনগণ জিজ্ঞেস করে, এলাকার মানুষেরা জিজ্ঞেস করে, তোমার পেটের মধ্যে যেই বাচ্চা ভূমিষ্ঠ করলা, এই বাচ্চাটা, এর বাচ্চার বাবাকে, মান আবুহু, তার বাবাকে। তো এই বেশ্যা মহিলা ক্রোধে রাগান্বিত হয়ে সে বলতেছে, ওই যে আবেদ ইবাদত খানার মধ্যে জুরাইজ আল আবেদ, সে হলো এই বাচ্চার বাবা। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অপবাদ না? ওই যে মা বলেছেন, আল্লাহ, বেশ্যার অপবাদ নিয়ে ওই মরবো, এর আগে ওর মৃত্যু দিয়েন না। জুরাইজ আলাইহির রহমা আল্লাহর গোলাম, আল্লাহর আবেদ, অনেক বড় বান্দা, ইবাদত গুজার বান্দা। এইবার এলাকার মানুষেরা সবাই মিলে এসে জুরাইজের ইবাদত খানাটা কথাবার্তা বলা ছাড়াই ভেঙে শেষ করে দিল, মাটির সাথে ঘুরাইয়া দিল। কোনো কথা নাই, সন্দেহের বশবর্তী হয়ে।
এমন ঘটনা ঘটে কি ঘটে না? আগুন দিছে একজনে, মাইরে শেষ করে ফেললো আরেকজনে, কোনো কথা নাই, কেউ কথা বলার নাই। কারণ কি জানেন? আমার উপরে না তো, আগে তো আমার উপর আসেনি, আমি তো ভালোই আছি হুজুর, আমি আমার সন্তান নিয়ে ভালো আছি, আমি আমার বাল বাচ্চা নিয়ে ভালো আছি, আমি আমার জব নিয়ে ভালো আছি। এখন যদি আমি কথা বলতে যাই, আমার জানের নিরাপত্তা নাই, আমার পরিবারের নিরাপত্তা নাই। ওই যে আক্রান্ত হয়েছে তো তার বিষয়। আপনি যেমন আরেকজনের ব্যাপারে এই মনোভাব পোষণ করতেছেন, কিছু করতে পারেন আর না পারেন, 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করে থাকেন আলহামদুলিল্লাহ, ওই 2 রাকাত নামাজও তো এখন ভাগ্যে জুটে না। ঠিক আল্লাহ মাফ করেন, খোদা না খাস, আপনার উপরে যদি কোনো বিপদ আসে, শত্রু কর্তৃক আপনার উপরে যদি কোনো বিপদ আসে, আপনি যেমন আরেকজনের ব্যাপারে যেই মন ধারণা করেছিলেন, আপনার সাথেও ঠিক তেমনই ধারণা করা হবে, আপনার দিকে কেউ আগায় আসবে না। এটা মুমিনের সিফত না। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। গভীর ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ তাআলা এই মুসলিম জাতির অস্তিত্বকে গায়েবী ভাবে আল্লাহ তাআলা টিকায় রাখার ব্যবস্থা করে দেন। ফিলিস্তিনের মতো হয়ে গেছে মুসলমানদের অবস্থা গোটা পৃথিবীতে। অমুসলিম যদি কেউ আক্রান্ত হয়, গোটা পৃথিবীর সবগুলো একসাথে হুক্কা হুয়া শুরু করব, দেখবে না কার সমস্যা। আর মুসলমানরা যে নির্যাতিত নিপীড়িত, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে পিটায়া, রড দিয়া পিটায়া 2টা ভাইকে মেরে ফেললো, একটা মিডিয়া এই ব্যাপারে কোনো কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মিডিয়াকে সর্বপ্রথম আপনাদের অবিশ্বাস করতে হবে। আমাদের ঈমান হরণ করার জন্য এই মিডিয়াই সবচেয়ে বড় দায়ী। আপনারা এটা লিখে রাখেন, কিয়ামতের আগে এই দাজ্জাল এই মিডিয়াগুলোকে ব্যবহার করবে। মিডিয়া হচ্ছে কানা দাজ্জাল, একচোখা কানা দাজ্জালের সবচেয়ে বড় সহযোগী। মনে করেন ইমাম মাহদী আসলো বাইতুল্লাহ শরীফে, মিডিয়া যদি বলে বাইতুল্লাহ শরীফে এমন একজন লোক আসছে, ওই সবচেয়ে বড় সন্ত্রাসী, ওই দুনিয়ার মধ্যে এত বড় কট্টর সন্ত্রাসী, এর মতো কোনো ব্যক্তি নাই। প্রচার করতেছে কে? CNN, ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ ইন্ডিয়া, আরো যতগুলো আছে, আমরা সব আমাদের এই জাতীয় মিডিয়াগুলো সব এগুলো প্রচার করা শুরু করবো। আর আমরাও তো বিশ্বাস করলাম, কত তো ঠিক, এই লোকটা অনেক বড় খারাপ না, না এই লোকটা খারাপ। অথচ উনি কে? ইমাম মাহদী। কারণ ইমাম মাহদী বর্তমান শত্রু যারা কাফের মুশরিকদের, আমাদের যারা শত্রু, ইমাম মাহদীরও তো তারাই শত্রু। নাকি ইমাম মাহদীর পক্ষে সবাই চলে যাবে? হাদিসের মধ্যে আসছে বাইতুল্লাহ শরীফে মাত্র 313 জন মুমিন ইমাম মাহদীর কাছে বায়াত নেবেন, মাত্র 313 জন। কয়জন? এই গোটা পৃথিবীর থেকে। আমার আপনার হালত কি? ওই 313 জনের মধ্যে আমি আসিনি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তো বলতেছিলাম জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলছে। সব সময় সন্দেহের বশবর্তী হয়ে যারা দুর্বল, নেককার বান্দা যারা ঈমানদার, এরা সব সময় দুর্বলই থাকে। কোরআনের যে ভাষ্য, কোরআনের ভাষ্য অনুযায়ী দেখা যায় প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে অনুসরণ করত দুর্বলেরা। ওমা নারাকা, আমরা তো দেখি না, হ্যাঁ আমরা তো দেখি, তোমাকে যারা অনুসরণ করে এরা হলো সমাজের একবারে নিচু শ্রেণীর মানুষ, দুর্বল, এদের কোনো শক্তি নাই, এরাই আসলে ঈমানদার। জুরাইজের ঘরটাকে ভেঙে দেয়া হলো। জুরাইজ জিজ্ঞেস করলো ব্যাপার কি? তোমরা আমার ইবাদতখানা ভেঙে চুরমার করে দিলে, মাটির সাথে গুড়াইয়া দিলা। তারা বলল তুমি ওই অমুক বেশ্যা মহিলার সাথে অপকর্ম করেছো, তার পেটে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। জুরাইজ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা এগুলো কি বলো? আমি তো এই কাজ করি নাই। বলে না তুমি করছো, ওই মহিলা বলছে। বলে ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে নিয়ে আসা হলো। ওযু করলেন, নামাজ পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতানা ফি বাতনিহি, হাদিসের মধ্যে আসছে হযরত জুরাইজ ওই বাচ্চাটার পেটের মধ্যে একটা খোঁচা মারছে, আর পেটের বাচ্চাটা কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, নবজাতক ছোট বাচ্চা কথা বলা শুরু করলো। এবার জুরাইজ বলল মান আবুকা ইয়া গুলাম, ও ছোট বাচ্চা, তোমার বাবাকে তুমি তোমার নিজ মুখ দিয়া বলে দাও। এবার সে বলল আমার বাবা ইনি না, বরং ওই রাই, ওই রাখাল, সেই হলো আমার বাবা। হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে জুরাইজের মা, আমার উদ্দেশ্য হলো
জুরাইজের মা এসেছিলেন তাকে ডাকবার জন্য, উনি নফল নামাজে দণ্ডায়মান। মুফাসসিরিনে কেরাম, ফুকায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরামের অভিমত হলো, তাদের মন্তব্য হচ্ছে, তাদের ফায়সালা হচ্ছে, যদি আপনি নফল নামাজে দাঁড়ায় থাকেন, নফল নামাজ পড়তেছেন, আর আপনার মা আপনাকে ডাকতেছে, নফল নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেয়া সন্তানের জন্য ওয়াজিব। তাহলে মায়ের গুরুত্ব আছে না নাই? নফল নামাজ পড়লে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, সেখানে নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেয়া আপনার জন্য ওয়াজিব। সাল্লাম জুমার দিনে এখানে 3টা সিঁড়ি, মিম্বারে উঠবেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি 3 সিঁড়িতে পা দেওয়ার সময় আমিন আমিন 3 বার বললেন, ইতিপূর্বে এমনটা করতে তো আমরা দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে 3 ধরনের ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। কয় ধরনের ব্যক্তি? 3 ধরনের ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। আর আমি তার বদদুয়ার সাথে সুর মিলায়া আমিন আমিন বলছি। বদদুয়া করছেন জিবরিল আমিন, আর আমিন বলে সুর মিলাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনের দোয়া কবুল করবেন কে? আল্লাহ। 1 নাম্বার ব্যক্তি হলো জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কোন একজন মুসলমানের সামনে উচ্চারণ করা হলো কিন্তু দুরূদ পড়ে নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই মিলে একবার আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে একবার সর্বপ্রথম একবার দুরূদ পড়া ওয়াজিব, একবার পড়তেই হবে। এটা আপনার জন্য ওয়াজিব, আমার জন্য ওয়াজিব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবার পরে, উচ্চারণের পরে দুরূদ পড়া না হয়, তাহলে অন্য হাদিসের মধ্যে আসছে ওই হলো বকিল, কৃপণ। আর এই হাদিসের মধ্যে জিবরিল আমিন তার জন্য বদদুয়া করেছে, এই লোকটা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আল্লাহর কাছে বদদুয়া করতেছে, আল্লাহ, যেই লোকটা রমজানুল মুবারক পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ বললেন আমিন। 3 নম্বরে জিবরিল আমিন আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ, যেই লোকটা পিতা মাতা দুজনকে পাইছে অথবা কোনো একজনকে পেয়েছে কিন্তু পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে পিতামাতা পাওয়ার পরেও যদি সন্তান জান্নাত কামাই করতে না পারে, আপনি জান্নাত কোথায় খুঁজেন? কোন বাবার দরবারে যান? আপনার সাক্ষাৎ জান্নাত হলো আপনার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করা ছাড়া কোনো বান্দা যত বড় হোক ওই জান্নাতে যেতে পারবে না। যদি মা বাবা কাফিরও হয় এরপরেও তার সাথে সদাচরণ করতে হবে। মা বাবা যদি কাফির হয়, হ্যাঁ, সে যদি শিরক করতে বলে তাহলে আপনি শিরক করবেন না। সে যদি আল্লাহর নাফরমানি করতে বলে আপনি নাফরমানি করবেন না। কিন্তু আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেছেন সাবধান, পিতামাতার সাথে দুনিয়াতে সব ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। মা বাবা বলল তুমি দাড়ি কাটো, মা বাবা বলল তুমি রমজানুল মুবারকে সিয়াম সাধনা করো না, মা বাবা বলল তুমি ফজরের নামাজে অংশগ্রহণ করো না, এই ক্ষেত্রে পিতামাতার কথা শোনা যাবে? যাবে না। আমরা তো কত কিছুই শুনি না। দুর্ব্যবহার করবেন না, আপনি নামাজ পড়বেন, আপনি দাড়ি রাখবেন, আপনি রমজান মাসে সিয়াম সাধনা করবেন, আল্লাহর বিধিবিধানগুলো পালন করতে হবে। কারণ পিতামাতার কথা মান্য করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, আরে আল্লাহর কথাটা বলতেই তো ভালো লাগে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন কে? আবার বান্দা যদি গুনাহ করে নারাজ হয়ে যান কে? তাহলে আল্লাহর কথা মানতে গিয়ে আব্বা আম্মার কথা মানতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে? শুধু আব্বা আম্মা না, দুনিয়ার কারো কোনো নির্দেশ পালন করা যাবে না। বলা যাবে না আমি তো হুজুর অমুকের গোলাম, আমি তো হুকুমের গোলাম, অমুকের চাকরি করি, এই জন্য গুলি করে দিছি। এ কথা বললে কি চলবে? আপনি কার গোলাম? গোলাম তো আমরা আল্লাহ।
যে চাকরি করলে পরে অন্যায়ভাবে আরেকজনের বুকে গুলি ছুটতে হয়, যে চাকরি করলে পরে আরেকজনের উপরে জুলুম করতে হয়, আপনি জানেন এটা জুলুম, আপনি জানেন এটা অন্যায়, আপনি জানেন এটা অবিচার, যে চাকরি করলে এই অবিচার অন্যায় জুলুমের শিকার হতে হয়, ওই চাকরি করা একজন মুসলমানের জন্য হারাম, অবৈধ, জায়েজ নয়। বলে দিলেন হুজুর আমি তো হুকুমের গোলাম, আমি তো জব করি, আমি তো চাকরি করি, এই চাকরি আপনার জন্য হারাম। কত মানুষ চাকরি না কইরা দুনিয়াতে আল্লাহ তাআলা ওদেরকে রিজিকের ব্যবস্থা করছে না? এই হারাম চাকরি কইরা আপনার রিজিকের ব্যবস্থা করতে বলছে কে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এই কথা বলে আপনি পার পাবেন না ভাইরা আমার। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা হালাল পন্থায় করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম মা বাবার গুরুত্ব নফল নামাজের থেকেও বেশি। মা বাবার খেদমত করে যদি জান্নাত কামাই করতে না পারি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য সাআদাত নয়, এটা আমাদের জন্য ধ্বংসের কারণ। কথা কি বুঝে আসছে? এইবার আসেন, আমরা যদি পিতামাতার খেদমত করি তাহলে পিতামাতার সাথে সদাচরণ করার মৌলিক দুইটা কাজ। মৌলিক কয়টা কাজ? এক নম্বরে হলো জবান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পিতামাতাকে কষ্ট না দেয়া। জবান দিয়ে কষ্ট দিব না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কষ্ট দিব না। দুই নাম্বার হলো জবান এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পিতামাতার খেদমত করা, পিতামাতার আর্থিক খেদমত করা, পিতামাতার শারীরিক খেদমত করা। এই মৌলিক দুইটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাকে দুনিয়া আখিরাত মিলায়া 4টা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি যদি আমাদের ভাগ্যে চলে আসে আর কোন চিন্তা আছে? সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমার কোনো পেরেশানি আছে নাকি? বলে এমপি সাহেব আমার কাছে আছে, হুজুর কোনো সমস্যা হলে আমারে বললেন, আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। এত পাওয়ার কিসের ভাই? বলে আমার সাথে এমপি সাহেবের লিঙ্ক আছে, আমি এমপি সাহেবের নির্বাচন করছি, আমি তার ওই এলাকার ছেলে, তার সাথে আমার ভালো সম্পর্ক, আমি তার ড্রাইভার। মানে অত বেশি সম্পর্ক না, কিন্তু এরপরও পাওয়ার। আর এমপি সাহেবের, সাধারণ একজন এমপি সাহেব 5 বছরের জন্য মাত্র ক্ষমতা পাইছে। কয় বছরের জন্য? এরপরের 5 বছর শেষ হলে এই চেয়ার থাকবে কি থাকবে না কে জানে। চেয়ার থাকবে কিন্তু ম্যান থাকবে না, ঠিক কিনা বলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই এমপি সাহেব, ওই মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার যেমন পাওয়ার বেড়ে যায়, একজন আল্লাহওয়ালার সাথে আল্লাহ থাকার কারণে, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার কারণে, আল্লাহর রেজামন্দি হাসিল করার কারণে আল্লাহওয়ালাও গোটা পৃথিবীর কোনো মানুষকে পাত্তা দেয় না, পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ আছে তার জন্য সব আছে। জব তু মেরা সব তু মেরা, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कभी बोलते से अल्लाह जब तो मेरा सब तो मेरा, फलक मेरा ज़मी मेरी। ओगो अल्लाह अपनी যখন আমার হয়ে যাবেন, আসমান আমার, জমিন আমার, দুনিয়ার সব কিছু আমার, আর আপনি এক আল্লাহ যদি আমার না হন তাহলে দুনিয়ার সব কিছু থাকার পরেও আমি ফকির। আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান আর আমাদেরকে আপনার উপর সন্তুষ্ট বানায় দেন, বলি আমিন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। কোত্থেকে বললাম? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন তখন, পিতামাতা সন্তুষ্ট হয় যখন, আল্লাহ তাআলা নারাজ হয় তখন, পিতামাতা নারাজ হন যখন। যখন পিতামাতা নারাজ হয়ে যাবে সন্তানের উপরে তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান ওই ব্যক্তির উপরে। আর যখন পিতামাতা সন্তুষ্ট হয় তখন আল্লাহ ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, এমন অবস্থায় তুমি ফিরে যাও আল্লাহর দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
তুমি আমার নৈকট্য ভাজন, আমার নিকটতম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বান্দা কোনোদিন জান্নাতে যাইতে পারবে? সম্ভব? তাহলে সহজ মাধ্যম হলো পিতামাতার খেদমত করা। 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা সন্তুষ্টি। 2 নাম্বার পুরস্কার হলো জান্নাত লাভ করা, যেটা ওই যে হাদিসের মধ্যে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতাকে পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলো না, মানে হলো পিতামাতাকে পাওয়ার পরে খেদমত করে জান্নাত কামাই করা, এটা হলো শর্টকাট রাস্তা। আমরা শর্টকাট রাস্তা খুঁজি না, যে শর্টকাটে কিছু ইবাদত বন্দেগী করার মতো একটা ব্যবস্থা করে দেন। এমন আপনি না, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন শুধু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো। বাস একটাই কথা, যেখানেই থাকো কাকে ভয় করতে হবে? এক আল্লাহকে যদি ভয় করতে পারি, এক আল্লাহর ভয় যদি আমার সঙ্গে করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমার কোনো ঠেকা নাই, আখিরাতেও কোনো ঠেকা। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার মতো নিয়ামত দৌলত দান করুন বলি আমিন। তাহলে 2 নাম্বার পুরস্কার হলো জান্নাত। 3 নাম্বার পুরস্কার হলো আর্থিক সচ্ছলতা। শেখ জাকারিয়া কান্দলবি আলাইহির রহমা, ফাজাইলে আমলের লেখক শেখ জাকারিয়া আলাইহির রহমা অনেক বড় একজন মুহাদ্দিস। উনি বলছেন, আমি আমার জানাশোনায় আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এলাকার মধ্যে অনেক ডিগ্রিধারী ব্যক্তিরা আছে, এদের আর্থিক অসচ্ছলতা, ধনাঢ্যতার কথা আমি বলি নাই। দেখেন, অঢেল সম্পত্তির মালিক হয়ে যাওয়া, ওইটা বলতেছি না। সচ্ছলতা এক জিনিস, অঢেল সম্পত্তির মালিক হওয়া আরেক জিনিস। একজন অঢেল সম্পত্তির মালিক হওয়ার পরেও সে গরিব হইতে পারে, অসচ্ছল হইতে পারে। মানে কি? মনে করেন তার 5 তলা বাড়ি আছে, আরেকজনের 6 তলা বাড়ি দেখে এই লোকের ঘুম হারাম। তাহলে বলেন তো, এই লোকের টাকা পয়সা থাকার পরেও তো সে ফকির। ফকির যেমন আরেকজনের পকেটের দিকে তাকায় থাকে, আপনি 5 তলা বাড়ির মালিক হয়েও তো ওই 6 তলা বাড়ির মালিকের দিকে তাকায় থাকে। ফকিরের যেমন পেটের মধ্যে ক্ষুধা থাকার কারণে ঘুম হয় না, আপনি আরেকটা স্বপ্ন দেখার কারণে, 6 তলা বাড়ির স্বপ্ন দেখার কারণে আপনার ঘুম হয় না। তো ফকির আর আপনার মধ্যে পার্থক্য কি? এজন্য আর্থিক সচ্ছলতা এটা হলো নিয়ামত। লাইসাল গিনা আন কাসরাতুল উরুস ওয়ালাকিনাল গুনা গিনান নাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল ধনাঢ্যতা হলো ওই আর্থিক সচ্ছলতা, অন্তরের ধনী হওয়া, অন্তর থেকে ধনী হওয়া। তো পিতামাতার উনি শেখ জাকারিয়া আলাইহির রহমা বলেছেন, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, অনেক ডিগ্রিধারী ব্যক্তিরা আছে, যোগ্যতার অভাব নাই, ডিগ্রির কোনো অভাব নাই, কিন্তু আর্থিক অসচ্ছলতায় ভুগতেছে। আমি খবর নিয়ে দেখছি এরা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। আর এমন অনেক ব্যক্তিদেরকে আমি দেখেছি, এদের ডিগ্রি নাই, এদের যোগ্যতা নাই, কিন্তু আর্থিক সচ্ছলতা আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। যতগুলো কারণ আছে তার মধ্যে এটাও একটা কারণ, তারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কেউ যদি টাকা পয়সা চায়, আর্থিক সচ্ছলতা চায়, তাহলে পিতামাতার খেদমত তাকে করতে হবে। আর যে পিতামাতাকে খেদমত করতে পারবে, খেদমত করে সন্তুষ্ট করতে পারবে, পিতামাতাকে রাজি করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আর্থিক সচ্ছলতা দান করবেন। এটা হাদিসের কথা। মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহমাহু। যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক, তার হায়াতে বরকত হোক, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আর আত্মীয়তার মধ্যে সবচাইতে কাছের আত্মীয় হচ্ছেন পিতামাতা। পিতামাতার উপরে তো নিকটতম আর কোনো আত্মীয় নাই। কোন ব্যক্তি যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারে, পিতামাতার সাথে সুসম্পর্ক করতে পারে, পিতামাতার খেদমত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নেক দোয়া আছে, সব নেক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মানে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন। ওই যে বলতেছিলাম হযরত ওয়াইস আল কারানী, গত সপ্তাহে বলেছিলাম ওয়াইস আল কারানী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই।
আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলেই তিনি সাহাবী হয়ে যেতেন। একজন সাহাবীর মান মর্যাদা সম্মান এতটা বেশি, দুনিয়ার সকল উলামায়ে কেরাম একমত, একজন আদনা থেকে আদনা সাহাবীকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর দুনিয়ার সব ওলি আল্লাহ গাউস কুতুব পীর বুজুর্গ মাশায়েখ এদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই আদনা থেকে আদনা সাহাবীর পাল্লাটা ডাউন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। শুধুমাত্র উনি রাসূলুল্লাহর সুহবত পেয়েছেন, সেই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরে তারা সন্তুষ্ট, সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, সমুদ্রের মধ্যে নাবিকেরা পথ ভুলে গেলে ওই আকাশের নক্ষত্র দেখে যেমন তাদের রাস্তা তারা নির্ণয় করে, ঠিক তেমনি ভাবে পথ ভোলা বিভ্রান্ত দিকহারা কোন একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, হেদায়েত পায় নাই, হেদায়েতের সন্ধানে আছে, সে আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে আমার আল্লাহ হেদায়েতের দৌলত তাকে দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা আমার রাসূলের সঙ্গীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবেই ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের রোল মডেল। একজন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মায়ের খেদমত করার কারণে, শুধুমাত্র মায়ের খেদমতে বিঘ্নতা ঘটবে, বাধা সৃষ্টি হবে, এই জন্য তিনি রাসূলুল্লাহর সাথে মুলাকাত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খায়রাত তাবিঈন উওয়াইস ইবনে আমির, তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ হচ্ছে উওয়াইস ইবনে আমির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন ইয়া ওমর ইযা লাকিতাহু ফামুরহু আন ইয়াদউ লাকা, ওমর তুমি উওয়াইস ইবনে আমিরের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তারে বলবা সে যেন আল্লাহর কাছে তোমার জন্য গুনাহ মাফের দরখাস্ত করে। হযরত ওমরের মতো ব্যক্তি, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না, সুবহানাল্লাহ, এমন একজন ব্যক্তি ওমর। হযরত ওমরকে আল্লাহর রাসূল বলতেছেন ওমর, উওয়াইস ইবনে আমির একজন ব্যক্তি, তার বাবার নাম হলো আমির, তার নাম হলো উওয়াইস, ইয়ামান দেশ করান নামক অঞ্চল, মুরাদ নামক গোত্র, মুরাদ নামক গোত্র থেকে করান নামক অঞ্চল থেকে একজন লোক আসবে, তার নাম হলো উওয়াইস ইবনে আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত ওমর উওয়াইস ইবনে আমিরকে খুঁজতেছেন, উওয়াইস আল কারানি তাকে খুঁজতেছেন। অনেকে বলে ওয়াশকুরুনি পাগলা, ওয়াশকুরুনি নামটা না, নাম আসলে হচ্ছে উওয়াইস আল কারানি, উওয়াইস আল কারানি। হযরত ওমরকে বললেন ও ওমর, উওয়াইস আল কারানির কি মর্যাদা তুমি জানো? হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জানি না। রাসূলুল্লাহ বললেন তার পুরো দেহের মধ্যে শ্বেত রোগ ছিল, পুরো দেহটা সাদা, চামড়া সাদা, অল্প বয়স কিন্তু চামড়া সাদা হয়ে গেছে, এমন রোগকে বলা হয় শ্বেত রোগ। এই শ্বেত রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা তখন ছিল না, এখনো সম্ভবত নাই, এটা ভালো হয়তো এই পর্যন্ত এখনো পর্যন্ত মনে হয় আবিষ্কার হয় নাই এই শ্বেত রোগের। তো মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার এই শ্বেত রোগ ভালো করে দিয়েছেন, এটা হলো তার প্রথম আলামত। কিন্তু দেহের একটা জায়গায় ইল্লা মাউদিআ দিরহামি, দিরহাম পরিমাণ জায়গা এখনো পর্যন্ত বাকি আছে, মাঝে মাঝে ওই জায়গাটার দিকে তাকায়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এবার রাসূলুল্লাহ বললেন তার মা আছে, লাহু ওয়ালিদা হুয়া বিহা বারুন, তার মা আছে, সে মায়ের সাথে সদাচরণ করে। ওমর তার কাছ থেকে দোয়া চাইবা, কারণ হলো সে আল্লাহর কাছে যা দোয়া করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল 11তম হিজরিতে। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর 11 থেকে 13 হিজরি পর্যন্ত। এই 2 বছর তিনি খোঁজ খবর নিলেন ইয়ামান থেকে উওয়াইস ইবনে আমির আসতেছে কিনা, উওয়াইস আল কারানি আসতেছে কিনা, না আসে না। এরপরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর, 13তম হিজরি থেকে নিয়ে 23তম হিজরি পর্যন্ত। তার খেলাফতের সময়ে তিনি আমিরুল মুমিনিন, যখন ইয়ামান থেকে মানুষগুলো আসতো হজ করবার জন্য, প্রত্যেক বছর জিজ্ঞেস করতো আফিকুম উওয়াইস ইবনে আমির, তোমাদের মধ্যে কি উওয়াইস ইবনে আমির আছে? এক সময় তিনি জানতে পারলেন হ্যাঁ আমাদের মধ্যে উওয়াইস ইবনে আমির আছে। তিনি বললেন কে ওই লোকটা? এলাকার মানুষেরা বলল উনি ওই যে ঘোড়া আর গাধা বাঁধতেছে,
ঘোড়ার পিঠে চলে, গাধার পিঠে চড়ে আমরা এসেছি ইয়ামান থেকে। উনি ঘোড়াগুলোকে বাঁধার জন্য অমুক জায়গায় আছে। হযরতে ওমর আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে উওয়াইস ইবনে আমিরের কাছে গেলেন। গিয়ে দেখলেন উওয়াইস ইবনে আমির নামাজে দণ্ডায়মান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করলেন। হযরত ওমর বললেন, আনতা উওয়াইস ইবনে আমির, তোমার নাম কি উওয়াইস ইবনে আমির, আমিরের বেটা উওয়াইস? তিনি বললেন না। এরপরে বললেন, আমি মুরাদ, আপনার গোত্রের নাম কি মুরাদ? বলে জি। আমিনাল কারান, আপনার অঞ্চলের নাম কি কারান? বলে জি। আবিকা বারাস, আপনার শ্বেত রোগ ছিল। ফাবারিতা মিনহু ইল্লা মাউদিআ দিরহামিন, এখন আপনার শ্বেত রোগ চলে গেছে, দিরহাম পরিমাণ জায়গা বাকি আছে। বলে জি। আপনার মা আছে? বলে জি আছে, আমার মা ইন্তেকাল করেছেন। এবার হযরত ওমর বললেন, আপনি আমার জন্য দোয়া করেন। উওয়াইস ইবনে আমির বলতেছে, এতক্ষণ পর্যন্ত আপনি আমার পরিচয় জানতে চাইলেন, আমি জানতে চাই আপনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়া আমিরুনা ওয়া খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, তিনি হলেন আমাদের আমিরুনা, আমাদের আমির, আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উওয়াইস আল কারানী বলতেছেন, আপনি এই পর্যন্ত আসছেন কেন? আপনি আমাকে যদি তালাশ করতেন, আপনি আমাকে সন্ধান করলে ডাকলে তো আমি আপনার দরবারে যাইতাম। হযরতে ওমর বলতেছে, উওয়াইস, আপনি আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল আমাকে বলেছে, ওমর, উওয়াইসের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তার কাছ থেকে মাগফিরাতের দোয়া চাইবা। ওগো উওয়াইস, আপনার পরিচয় রাসূলুল্লাহ যেমনটা দিয়েছিলেন ঠিক তেমনটাই ঘটেছে। আমি প্রমাণ পেয়েছি আপনি সেই উওয়াইস, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ, আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তাহলে মা বাবার খেদমত করলে 4 নাম্বার লাভ হলো মুস্তাজাবুদ দাওয়া হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করে এই 5টা পুরস্কার। তাহলে পিতামাতার খেদমত, পিতামাতার সাথে সদাচরণ করার মৌলিক 2টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নাম্বার কাজ হলো আমাদের জবান এবং হাত দিয়ে আমরা পিতামাতাকে কষ্ট দিব না। 2 নাম্বার কাজ হলো জবান এবং হাত দিয়ে পিতামাতার খেদমত করব, আর্থিক খেদমত করব, শারীরিক খেদমত করব। এই কাজগুলো যদি করতে পারি আমাদের পুরস্কার থাকবে কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার পুরস্কার হলো শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তা। শর্টকাট জান্নাত কামাই করার মাধ্যম হচ্ছে পিতামাতার খেদমত। 3 নাম্বার হলো আর্থিক সচ্ছলতা। 4 নাম্বার হলো মুস্তাজাবুদ দাওয়া হওয়া। আল্লাহ তাআলা আপনি আমাদের যাদের পিতামাতা উভয় জীবিত আছে এদেরকে হায়াতে তয়্যিবা নসিব করেন, বলি আমিন। আর যাদের পিতামাতা ইন্তিকাল করেছে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করেন, বলি আমিন। কার পিতামাতা জীবিত আছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকজনের পিতামাতা, একজন অথবা কোনো একজন যাদের জীবিত আছে। আমরা একটু ওয়াদা করি আপনারা ইনশাআল্লাহ পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আর যাদের পিতামাতা ইন্তেকাল করছে হাত নামান, আমরা পিতামাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মৃত পিতামাতার জন্যও করা যায়, আবার জীবিত পিতামাতার সামনেও পড়া যায়। আপনার আব্বা আম্মার সামনে আপনি এই দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করেন যেইভাবে ছোটবেলায় তারা আমাদের জন্য লালন পালন করত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন।